হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য বং একাডেমি ইউটিউব চ্যানেল। আমি তোমাদের সৌমেন দা। তো বন্ধুরা, তোমরা প্রত্যেকে জানো তোমাদের যে ডাব্লিউবিপি কেপি কনস্টেবলের এক্সামটা হচ্ছে না, কারণ ওবিসি কেসের জন্য তোমাদের ডাব্লিউবিপি কেপির এক্সামটা হচ্ছে না। ওবিসি কেস যতদিন না মিটবে ডাব্লিউবিপিআরবি ক্লিয়ারলি জানিয়ে দিয়েছে তোমাদের এক্সাম কিন্তু হবে না। তো এবার ব্যাপার হচ্ছে, যদি কলকাতা হাইকোর্টের তরফ থেকে 5 লক্ষ ওবিসি সার্টিফিকেট বাতিল করার কথা বলা হয়েছিল, যদি সুপ্রিম কোর্টের তরফ থেকে সেম রায় থাকে তাহলে কি হতে পারে? ঠিক আছে, সুপ্রিম কোর্টও যদি বলে দেয় যে 5 লক্ষ ওবিসি সার্টিফিকেট বাতিল হয়ে যাবে, তাহলে তোমাদের ডাব্লিউবিপি কেপি কনস্টেবল, ডাব্লিউবিপি এসআই এইসব এক্সামের ওপর কী প্রভাব পড়তে চলেছে। ঠিক আছে, 5 লক্ষ যদি ওবিসি সার্টিফিকেট বাতিল হয়ে যায় তাহলে কি ইউআরের কাট অফ বেড়ে যাবে? কারণ যারা ওবিসি নিয়ে ফর্ম ফিল আপ করেছে তারা কিন্তু ইউআরে চলে যাবে, সেক্ষেত্রে কি ওবিসি ইউআরের কাট অফটা বাড়তে চলেছে? সমস্ত কিছু নিয়ে আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব। বাতিল হওয়ার সম্ভাবনা কতটা রয়েছে সমস্ত কিছু নিয়ে আজকের এই ভিডিওতে বলবো। এখনও পর্যন্ত ডাব্লিউবিপি কেপি তারপরে রাজ্য পুলিশে মোট কত শূন্যপদ রয়েছে সেটাও তোমাদেরকে দেখাবো। ঠিক আছে, রাজ্য পুলিশের তথ্য অনুযায়ী এখনও কত শূন্যপদ ফাঁকা পড়ে রয়েছে, সমস্ত কিছু নিয়ে আজকের এই ভিডিওটা। ঠিক আছে, তোমরা অনেক জায়গায় অনেক রকম তথ্য দেখতে পাচ্ছ। কেউ বলছে যে ইউআরের কাট অফ হাই হয়ে যাবে, কেউ বলছে এই হয়ে যাবে, ওবিসি বাতিল হয়ে গেলে কেউ বলছে ওবিসি সার্টিফিকেট 100% বাতিল হবে। তো সমস্ত কিছু নিয়ে আজকের এই ভিডিওতে বলবো, পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবে। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। যে কোনো ছোটো বড়ো আপডেট, অথেন্টিক আপডেট পেতে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তো বন্ধুরা, তোমরা যারা যারা বিভিন্ন এক্সামের জন্য প্রস্তুতি নিচ্ছ, বিশেষ করে ডাব্লিউবিপি কনস্টেবল, কেপি কনস্টেবল, ডাব্লিউবিপি এসআই, কেপি এসআই, তুমি যে কোনো এক্সামের জন্য প্রস্তুতি নাও না কেন, অতি অবশ্যই তোমাকে মক টেস্ট দেওয়া উচিত। মক টেস্ট না দিলে কিন্তু তুমি বাকিদের থেকে অনেকটাই পিছিয়ে থেকে যাবে। মক টেস্ট দিলে কি হবে, তোমার যে দুর্বল জায়গাটা সেটাকে তুমি খুঁজে বার করতে পারবে এবং সেটাকে ইমপ্রুভ করতে পারবে। তার জন্য আমি তোমাদেরকে বলবো অতি অবশ্যই মক টেস্ট দেওয়া উচিত। তো মক টেস্ট দেওয়ার জন্য আমি তোমাদেরকে রিকমেন্ড করবো টেক্সট বুকের জন্য। কারণ আমি এটা বলছি না, তুমি যে কোনো দাদার স্যারের কাছ থেকে, যে কোনো স্টুডেন্টের কাছ থেকে শুনে থাকবে টেক্সট বুক বেস্ট ভারতবর্ষের নাম্বার মক টেস্ট দেওয়ার জায়গা। তো বর্তমানে কিন্তু টেক্সট বুকের সেল চলছে, আখরি মকা স্পেশাল সেল চলছে 29 থেকে, অর্থাৎ আজকে 21 আগস্ট পর্যন্ত এই সেলটা চলবে। ঠিক আছে, তোমরা ইয়ারলি টেক্সট বুক পাস প্রো পেয়ে যাবে। 1 বছরের জন্য তোমরা মক টেস্ট দিতে পারবে টেক্সট বুকে মাত্র 439 টাকায় কিন্তু মক টেস্ট দিতে পারবে। তোমাদের 1 সেপ্টেম্বরের পর থেকে কিন্তু এটা হয়ে যাবে 699 টাকায়। তো বর্তমানে এই সেলটা চলছে, একদমই হাতছাড়া করো না। তোমরা 31 আগস্টের আগে 439 টাকায় এই মক টেস্টটা পেয়ে যাবে। তুমি বাজারে একটা বই কিনতে যাও, সেখানে 30 থেকে 40টা মক টেস্ট পাবে, এর বেশি পাবে না। কিন্তু এখানে 1 বছরের জন্য তোমরা মক টেস্ট অ্যাভেলেবেল পাবে, 1 বছর ধরে মক টেস্ট কিন্তু তোমরা দিতে পারবে। আর বং10 কুপন কোডটা ইউজ করলে তোমরা 12% কিন্তু ডিসকাউন্ট পেয়ে যাবে। তো এখনই নিয়ে নাও, ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে। ওয়েস্ট বেঙ্গল পুলিশের মক টেস্ট অ্যাভেলেবেল রয়েছে। তোমরা যে কোনো ল্যাঙ্গুয়েজে এক্সাম দিতে পারো, 13টা ল্যাঙ্গুয়েজে এক্সাম দিতে পারবে। তোমরা ইংলিশেও দিতে পারবে, বেঙ্গলিতেও দিতে পারবে, যে কোনো ল্যাঙ্গুয়েজে তোমরা এক্সামটা দিতে পারবে, মক টেস্টটা দিতে পারবে। টোটাল এখানে দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল পুলিশের জন্য শুধু, কেপি কনস্টেবলের আলাদা তোমরা এখানে 547টি টোটাল টেস্ট কিন্তু এখানে পেয়ে যাবে। দেখতে পাচ্ছ এখানে 169টি ওয়ার্ম আপ টেস্ট সিরিজ রয়েছে, মেজর ইভেন্ট রয়েছে, তারপরে 199টি চ্যাপ্টার টেস্ট রয়েছে। সমস্ত টেস্ট কিন্তু এখানে বাংলা জিকে টেস্ট রয়েছে, চ্যালেঞ্জ সিরিজ রয়েছে, সাবজেক্টিভ টেস্ট রয়েছে, প্রত্যেকটা টেস্ট সিরিজ কিন্তু এখানে অ্যাভেলেবেল রয়েছে। 1 বছরের জন্য মক টেস্ট দিতে পারবে। এই সুযোগটাকে একদমই কেউ হাতছাড়া করো না। ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে ক্লিক করো এবং তাড়াতাড়ি জয়েন হয়ে যাও। তো বন্ধুরা, ফার্স্ট অফ অল একটা কথা তোমাদেরকে বলে রাখি, দুটো দিকই আমি বলবো, খারাপ দিক এবং ভালো দিক। যদি তোমাদের ওবিসি সার্টিফিকেট বাতিল হয়ে যায়, বিশেষ করে ওবিসি এ যারা রয়েছে তাদের পুরোপুরি কিন্তু সার্টিফিকেট, যদি সুপ্রিম কোর্টের তরফ থেকে রায় দেওয়া হয় যে 5 লক্ষ ওবিসি একদম হ্যাঁ ঠিক আছে, রিজার্ভেশন পাবে না, তারা বাতিল করে দেয়। আমি বলছি রায় আসেনি এখনও, ঠিক আছে, আমি কথাটা বলছি মন দিয়ে শোনো। যদি বাতিল করে দেয় কী কী হতে পারে? প্রথমত ওবিসি এ যদি বাতিল করে দেয়, পুনরায় সংশোধন করতে হবে তোমাদের ফর্ম ফিল আপগুলোকে। ঠিক আছে, ডাব্লিউবিপিআরবি। তবে হাইকোর্টের তরফ থেকে একটা কথা কিন্তু বলা রয়েছিল ক্লিয়ার, যে এই যে যারা অলরেডি ফর্ম ফিল আপ করে ফেলেছে, মানে ছাড় যারা অলরেডি নিয়েছে তাদের ওপর কোনো প্রভাব পড়বে না। আর যেগুলো নতুন রিকমেন্ড বার হবে সেগুলোর ওপর প্রভাব পড়বে, অর্থাৎ তারা ফর্ম ফিল আপ করতে পারবে না। এটা কিন্তু ক্লিয়ার বলে দিয়েছে হাইকোর্টের তরফ থেকে। বাট যদি সুপ্রিম কোর্ট বলে না, এই যে এখন যেগুলো ফর্ম ফিল আপ হয়েছে, যেগুলোর এক্সাম হয়নি, সেগুলোতেও বাদ দিতে হবে, তাহলে তোমাদের কি হবে? তাহলে তোমাদের প্রথমত পুনরায় ডাব্লিউবিপিআরবিকে সংশোধন করতে হবে। যারা ছাড় নিয়ে, ওবিসি এর ছাড় নিয়ে যারা ফর্ম ফিল আপ করেছিল তাদেরকে ইউআর ক্যাটাগরিতে ট্রান্সফার করা হবে। প্লাস যারা বয়সে ছাড় নিয়েছিল, যে 30+ হয়ে গেছিলো, তারা ছাড় নিয়েছিল, তারা কিন্তু পুনরায় বাতিল চলে যাবে, তাদের ফর্ম পুরোপুরি বাতিল চলে যাবে। প্লাস
যে যারা বলছে যে ইউআর এর কাট অফ তোমার প্রচুর হাই চলে যাবে, বলে রাখি ওবিসি এ যদি সার্টিফিকেট পুরোপুরি বাতিল হয়, ওবিসি এর যে শূন্যপদটা রয়েছে, যে শূন্যপদটা ওবিসির ক্যাটাগরিতে একটা আলাদা শূন্যপদ রয়েছে, সেই শূন্যপদটা কিন্তু ইউআরে গিয়ে যোগ হবে। ঠিক আছে, তো কাট অফ বাড়ার কোনো মানে প্রশ্ন ওঠে না। ঠিক আছে, কাট অফ ওই রকমই থাকবে কম বেশি, কিন্তু তোমাদের এই যে ভ্যাকান্সিজ আর সেটা কিন্তু তোমাদের ইউআর মানে কোটাতে গিয়ে যুক্ত হয়ে যাবে। ঠিক আছে, তো তার জন্য কাট অফ বাড়ার কোনো পসিবিলিটি নেই। ঠিক আছে, তো যারা ছাড় নিয়েছো তাদের পক্ষে একটু প্রবলেম হয়ে যেতে পারে যদি বাতিল করে দেয় সুপ্রিম কোর্টের তরফ থেকে, তবে আশা করা যাচ্ছে বাতিল হবে না, কারণ সুপ্রিম কোর্টের হাইকোর্টের তরফ থেকে ক্লিয়ার বলেছে যারা অলরেডি ছাড় নিয়ে ফেলেছে তাদেরকে কোনো কিছু করা যাবে না। আর দ্বিতীয়ত তোমাদের এই জিনিসটা বাতিল হওয়া খুবই মুশকিল। আমি জাজমেন্ট দিচ্ছি না, তবে বাতিল হওয়াটা খুবই মুশকিল। কারণ তোমাদেরকে বলছি, কারণ মানে একটা রাজ্য সরকারের কাছে এরকম একটা পাওয়ার থাকে যে তারা যারা পিছিয়ে রয়েছে তাদেরকে মানে রিজার্ভেশন দিয়ে সামনে এনে তাদেরকে মানে ভালো একটা জায়গায় পৌঁছানোর জন্য তাদেরকে রিজার্ভেশন মানে রাজ্য সরকার দিতেই পারে। ঠিক আছে, এবার যদি কিছু ইলিগালি কাজ করে থাকে রাজ্য সরকার সেক্ষেত্রে বাতিল হতে পারে, বাট যদি লিগালি করে থাকে তাহলে কিন্তু তোমাদের কোনো মতে বাতিল হওয়ার পসিবিলিটি নেই বললেই চলে। ঠিক আছে, বাতিল হওয়ার পসিবিলিটি খুবই কম। তো এই নিয়ে একদমই যারা ওবিসি এ যারা কাস্টে রয়েছে তারা অনেকে টেনশন করছিল, তো তোমাদেরকে বলবো চিন্তা করার কিছু নেই। ঠিক আছে, তোমাদের কোনো কিছু প্রভাব পড়বে না তোমাদের ওপর, এই ডাব্লিউবিপি কেপির এক্সামের ওপর কোনো প্রভাব পড়ছে না, এইটুকুন তোমাদেরকে আমি বলে দিতে চাই ক্লিয়ারভাবে। ঠিক আছে, আশা করি কোনো প্রভাব পড়বে না। এবং তোমরা মানে ওবিসি এই কাস্টে এর যদি বাতিল হয় এরপর থেকে কিন্তু তারপরে তোমরা ছাড় পাবে না, কিংবা তোমাদের কাস্ট সার্টিফিকেট বাতিল হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছো। দরকার নেই, তোমরা জাস্ট প্রিপারেশনটাকে সেই লেভেলে চালাও। ঠিক আছে, পড়াশোনা করো। এক্সাম তো এখন হচ্ছে না তোমাদের, সেই পুজোর পরে এক্সাম হবে, পুজোর আগে আর কোনো মতে এক্সাম হচ্ছে না, এটুকু তো তোমরা জেনে গেছো একদম কনফার্মভাবে। ঠিক আছে, আর ডাব্লিউবিপিআরবি জানিয়ে দিয়েছো ওবিসি কেস না মিটলে তোমাদের কিন্তু এক্সাম হচ্ছে না। আর তোমাদেরকে বলে রাখি, এর আগের ভিডিওতে তোমাদেরকে একটা কথা আমি বলেছিলাম যে 2 সেপ্টেম্বর নেক্সট হিয়ারিং রয়েছে, না 2 সেপ্টেম্বর হিয়ারিংটা হবে না, তোমাদের 9 সেপ্টেম্বর হিয়ারিংয়ের ডেট চেয়েছে রাজ্য সরকারের তরফ থেকে, যারা রাজ্য সরকারের উকিল রয়েছে, কারণ কিছু তথ্য প্রমাণ তারা সাবমিট করতে চাইছে আরও, সেই কারণে তারা 9 তারিখ ডেটটা কিন্তু চেয়েছে। তো ডিলে হচ্ছে, দেখা যাক যদি এরপরের ডেটটাতে যদি হিয়ারিং না হয় তোমাদের এক্সাম কিন্তু আরও পিছিয়ে যাবে। ঠিক আছে, তোমাদের এক্সাম 25-এ চলে যেতে পারে। ঠিক আছে, 2024-এ এক্সাম নাও হতে পারে, কলকাতা পুলিশের এক্সামটাও না হতে পারে 2024-এ। ঠিক আছে, যদি এরপরের নেক্সট যে হিয়ারিং ডেটটা রয়েছে সেটা যদি পিছিয়ে যায়। ঠিক আছে, তো তোমাদেরকে বলবো কিছু করার নেই, এটা পুরোপুরি রাজ্য সরকার কোর্টের ব্যাপার, আমাদেরকে প্রিপারেশন চালিয়ে নিয়ে যেতে হবে। ঠিক আছে, তো প্রিপারেশন আমরা করব এবং ভালোভাবে পড়াশোনা করব, এইটুকুনি মানে রেখে চলো। এবার আসি রাজ্য সরকারের পুলিশ কনস্টেবল, পুলিশে কত শূন্যপদ আছে চলো তোমাদেরকে একবার দেখাই। ঠিক আছে, পুলিশে কত শূন্যপদ রয়েছে বর্তমানে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এটা লিখিতভাবে, বাট আরটিআই করে জানা গেছে এই তথ্যটা। ঠিক আছে, পুরোপুরি আরটিআইয়ের ভিত্তিতে রাজ্য পুলিশের তরফ থেকে কিন্তু জানানো হয়েছে। দেখতে পাচ্ছ এখানে কনস্টেবল পদের শূন্যপদ 35,000 রয়েছে, তারপরে এসআইয়ের শূন্যপদ 3,500 রয়েছে। ঠিক আছে, এসআইয়ের শূন্যপদ রয়েছে, তারপরে তোমাদের এখানে বিভিন্ন শূন্যপদ থেকে অন্যান্য শূন্যপদ থেকে টোটাল তোমাদের 13,860টি রয়েছে। টোটাল শূন্যপদ যদি বলো তোমাদের 53,000 কিন্তু শূন্যপদ ফাঁকা পড়ে রয়েছে বর্তমানে রাজ্য পুলিশে। ঠিক আছে, তো প্রচুর শূন্যপদ কিন্তু ফাঁকা পড়ে রয়েছে বর্তমানে। তোমাদের আরও নতুন নিয়োগ হতো ভোটের আগে, 26-এর ইলেকশনের আগে, আশা করি কোনো না কোনো বিজ্ঞপ্তি আসবে, তার জন্য না, তবে 26-এর ইলেকশনের আগে তোমরা আরও কনস্টেবল এবং এসআইয়ের শূন্যপদ পাওয়ার কথা আছে। ঠিক আছে, বাট এই নিয়োগগুলো কিন্তু তাড়াতাড়ি করতে চাইছে না রাজ্য সরকার। রাজ্য পুলিশ চাইলে তোমাদের নিয়োগগুলো তাড়াতাড়ি করাতেই পারে, কারণ কলকাতা হাইকোর্টের তরফ থেকে এটাও বলা হয়েছে যে, ঠিক আছে, যে বলা হয়েছে যে যেগুলো অলরেডি নিয়েছে ছাড় তার উপর যে রিকমেন্ডগুলো বার হয়ে গেছে তার উপর কোনো প্রভাব পড়বে না, বাট রাজ্য সরকার নিতে চাইছে না, জানি না কী কারণে নিতে চাইছে না এবং কেন ডিলে করছে। এরকম হতে থাকলে তোমাদের এই রিকমেন্ডটাকেই টানবে তোমাদের 26 পর্যন্ত, দিয়ে তোমাদের আর কোনো রিকমেন্ড করাবে না। ঠিক আছে, তো খুব একটা খারাপ বিষয়, খুব একটা খারাপ দিক আমি বর্তমানে যেটা দেখতে পাচ্ছি। তো যাই হোক, এগুলোতে একজন চ্যালেঞ্জ করেছে বর্তমানে এবং নোটিশ পাঠিয়েছে, লিগালি নোটিশ পাঠিয়েছে ডাব্লিউবিপিআরবিকে, কেন তাদের এক্সামটা নেওয়া হচ্ছে না, মানে ডাব্লিউবিপি কেপি কনস্টেবলের এক্সামটা নিয়েছে না, লিগালি নোটিশ কিন্তু পাঠিয়েছে এবং তাদের তরফ থেকে কী উত্তর আসছে খুব শীঘ্রই যদি আপডেট পাই তোমাদেরকে জানাবো। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছো। ওবিসি কেস নিয়ে একদমই মাতামাতি করার কিছু নেই, পড়াশোনা চালাও, তোমাদের উপর আশা করি কোনো প্রভাব পড়বে না, বুঝতে পেরেছো। যদি ভিডিওটা ভালো লাগে প্রত্যেকের সঙ্গে শেয়ার করে, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে যেও। দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো, গুড বাই, জয় হিন্দ, বন্দে মাতরম।